যেটা চিকিৎসার খরচ করলো বাকিটা এফডিআর করলে ওর সারা জীবনের জন্য সুবিধা আছে, সেটার জন্য কি হয় আর কি। এটা কিন্তু খেয়াল এটা তো আমরা খেয়াল রাখতে পারবো না, কোনোভাবে যেন টাকাটা অপব্যয় না হয়। যদি এখানে ওখানে বিনিয়োগ করে টাকাটা নষ্ট করার ফিক্স করে রাখলে সুন্দর পেলে একটা উপকারে আসে। যেহেতু এখানে একটা কষ্ট করে টাকাটা পাওয়া গেছে, লায়াররাও কষ্ট করছে, আমাদের লেবার উইং আমাদের অফিসাররাও কষ্ট করে সবাই মিলে সবার সহযোগিতা এটা পাওয়া গেছে। জি স্যার। ওমানি সরকারও আমাদেরকে এখানে সহযোগিতা করছে, তারাও ন্যায় নীতির পক্ষে ছিল। সব মিলে আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই ওমানি সরকারের যে তারা যে বাংলাদেশি লেবারদের স্বার্থ রক্ষা করেছে। এখানকার যে বিচার প্রসেস, এখানকার যে লেবার মিনিস্ট্রি, সবারই সহযোগিতায় আমরা এটা উদ্ধার করতে পারছি। এবং আমাদের দূতাবাসেরও উদ্যোগ ছিল, লেবারের উদ্যোগ ছিল, আমাদের লয়ারও কাজ করছে। তো আল্লাহ বিশেষ রহমতে পেয়েছে। বাট এই টাকাটা ইনশাল্লাহ সেজন্য সুব্যবস্থা করে, কোনোভাবে যেন টাকাটা মানে অপচয় না হয়েছে সেটা বেশি। প্রথমত এটা চিকিৎসার জন্য দেওয়া হয়েছে, চিকিৎসার জন্য তার সুব্যবস্থা এবং তার ভবিষ্যৎ জন্য যেন এই টাকাটা ঠিক মতো ব্যয় হয়, তার জন্য যেন ব্যয় হয়। জি স্যার, এটা খেয়াল তার যেমন দায়িত্ব আছে, পাশাপাশি যেহেতু সে অসুস্থ, আমি অনুরোধ করব পরিবারের সবার দায়িত্বটা। ধন্যবাদ। জি অবশ্যই আমরা খুশি, কারণ এতগুলো কেউ করে না, এবং এ যে ওর ক্ষতিপূরণ পাবে আমরা কখনো বিশ্বাস করিনি। সেটা দূতাবাসের সহযোগিতায়, সবার সহযোগিতায়, কোম্পানির সহযোগিতায় আমরা পাইছি, তার জন্য আমরা অসংখ্য। আমরা আমাদের 10 জন ওমান প্রবাসীর পরিবারের জন্য প্রায় 5,50,00,000 টাকা বাংলাদেশে প্রেরণ করেছি। তো এর মধ্যে আমাদের ওমান প্রবাসী জনাব রাব্বি ইসলাম, তাকে সরাসরি আমরা প্রায় 2,15,00,000 টাকা সরাসরি তার হাতে আমরা হস্তান্তর করতে পেরেছি। রাব্বি ইসলামের যে একটা স্টোরি আছে, সেটা হচ্ছে উনি গত 17 ফেব্রুয়ারি 2023 তারিখে তাকে বহনকারী কোম্পানির গাড়িটি একটা অ্যাক্সিডেন্ট করে। প্রথমে তাকে মুমূর্ষু অবস্থায় তাকে ওইখান থেকে আমাদের খোলা হসপিটালে নেওয়া হয়। খোলা হসপিটাল থেকে পরবর্তীতে একটু সুস্থ হওয়ার পরে, উনি কোমাতে ছিলেন, সুস্থ হওয়ার পরে পরবর্তীতে তাকে আবার কিমস হসপিটালে স্থানান্তর করা হয়। তো এবং একই গাড়িতে আরও কিছু বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা ছিলেন, কিন্তু তারা আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি। যোগাযোগ না করে তারা কোম্পানির সাথে সেটেল করে একটা খুবই সামান্য পরিমাণে কম্পেনসেশনে বাংলাদেশে চলে যায়। কিন্তু রাব্বি ইসলাম যেহেতু অসুস্থ ছিল, হসপিটালে ভর্তি ছিল, তার ব্যাপারটা আমরা অবগত হই এবং সবচেয়ে গুরুত্ব দিয়ে আমরা তার ব্যাপারটা দেখি। এবং আমরা দেখার পরে তার যে আজকে পর্যন্ত প্রায় 2 বছর যাবৎ তার যে চিকিৎসা হয়েছে, সম্পূর্ণ বিনামূল্যে তাকে চিকিৎসা প্রদান করা হয়েছে। এবং তার মামলাটা আমাদের দূতাবাসের যে ল ফার্ম আছে, এই লয়ারের মাধ্যমে আমরা পরিচালনা করেছি এবং করে প্রায় 2,15,00,000 টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং আজকে তাকে আমরা সরাসরি মানি রিসিটে হস্তান্তর করেছি। তো আপনাদের সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমাদের দূতাবাসে এখন অনেক ল ফার্ম আছে, 4টি ল ফার্ম আছে আমাদের প্রায় 70 থেকে 80 জন লয়ার আছে 4টা ল ফার্মে। তো আপনারা কম্পেনসেশনের মামলাগুলো বাহিরে প্রতারিত না হয়ে সরাসরি দূতাবাসের মাধ্যমে পরিচালনা করেন, আপনাদের সকল কম্পেনসেশন যথাসময়ে আপনাদেরকে প্রদান করা হবে।